একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় ছাত্র যুব নেতৃত্ব সঞ্জীব পাল স্বরূপনগরের প্রেক্ষাপটে সকলকে এক ছাতার তলায় দাঁড়িয়ে ২৬শে বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থীকে জেতানোর আহ্বান রেখে কি বললেন শোনাবো আপনাদের। ১২ই জুলাই বিকালে স্বরূপনগর বিধানসভা কমিটির উদ্যোগে বিধানসভা বিধায়ক বীণা মণ্ডলের আহ্বানে মালঙ্গপাড়া হাই স্কুল চত্বরে আগামী ২১শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছেন মমতা ব্যানার্জি। সেই আবেদনে সাড়া দিয়ে স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডলের আহ্বানে সাড়া দিয়েই ছাত্র যুব নেতৃত্ব সঞ্জীব পাল সহ এলাকার ছাত্র যুবদের ঢল নামে মালঙ্গপাড়া হাই স্কুলের ২১শে জুলাই প্রস্তুতি সভায়। উপস্থিত ছিলেন বিধানসভা মুখ্য সচেতক নির্মল ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ ব্লক সভাপতি জিয়াউর রহমান, নারায়ণচন্দ্র কর, মহিলা নেত্রী ইলা বাগচি, সঙ্গীতা কর সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মীরা। এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে সঞ্জীব পাল তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের বিভাজনের রাজনীতি বন্ধ করে ২৬শে নির্বাচনকে পাখির চোখ করে এক ছাতার তলায় থাকার আবেদন করে কি বললেন শোনাবো আপনাদের। আরো অনেক নেতৃত্ব আমি দেখছি নারায়ণগড় বহু নেতৃত্ব এখানে আসছেন এবং সামনে যারা বসে আছেন, যারা আগামী দিন স্বরূপনগরের ২০২৬ বিধানসভা আসছে, সেই ২০২৬ বিধানসভায় যারা নিজের কাঁধে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে ঘরে ঘরে মানুষের কাছে যাবে এবং সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, সেই সকল মানুষেরা আছে তাদেরকে আমার পক্ষে প্রণাম জানিয়ে এবং বক্তা অনেক দুটো কথাই শেষ করব। বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট তাকে বরণ